এই হাতি মরল কি করে? শালা আমি এক চরে মশা মারতে পারি না, এই শালা হাতি মরল কি করে? না না, এই হাতি মরল কি করে? শালা ক্ষমতা ছাড়লে হবে না। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, এক চরে হাতি মারি, তোমাদেরকে মারতে বেশিক্ষণ লাগবে না। আমি এক মস্তানা। ওরে এ ক্ষমতা ছিল কোথায়? আমার মনে হয় তলায় ভরা ছিল, আমি বইতে পারি না। আমি এক মস্তানা, আমার নাই। আসুন। কি মূর্খের মতো কথা বলছো তুমি? আমার গর্দানে হাতি মেরেছে, আমি সহ্যকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কোথায় কোথায় আমার হাতি? কোথায় আমার হাতি? ওই তো মরে মরে আছে, ওই তো কোনো এক চলে বোনাস। তাই তো দেখছি। प्यार का तो फातेरा बना है जीवन मेरा, दिल के सहारे मेरे पालिए। মলাই পালিয়ে আসুন। আমি হলাম সাদমার পালোয়ান। এ শালাবা কে হবে? বলো না, উনি আমাদের রাজা। রাজা কত রাজা গেল, ওইরকম রাজাকে বগলের চুল ছেঁড়া গুছিয়ে দেবে। তা পারবে, পালোয়ান পারবে। এই রাজা, তা রাজাকে কি জন্য ডেকে নিজি? ওই যে তোমার বিচার করার জন্য। এ হাতি আপনার? আমার বড় শখের হাতি। আগে হ্যাঁ, আমার শখের হাতি। এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু চক্রান্ত আছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তাহলে সাক্ষী ও যে এক চড়ে হাতি মেরেছে, তার সাক্ষী আছে? প্রমাণ কেউ আছে? আছে। কই দেখো, দাসী, সেই যা দেখলি সেইটা বল। মহারাজ আমাকে ডেকেছেন? হ্যাঁ দাসী, আমি তোমায় ডেকেছি। বলুন মহারাজ। আমার লোক বলছে কি না, এক চড়ে হাতি মেরেছে। সর্বনাশ! হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছি মহারাজ। দেখেছো মানে? এই যে বাহস্তা বীর পালোয়ান আমার চোখের সামনে এক চড়ে হাতি মেরেছে। এক চড়ে আমার হাতিকে মেরেছো? শুনুন, এটা আপনার মদা হাতি, আপনার মাদি হাতিটাকে দেবো নাকি? আমরা মাদি হাতিটা ভয়ে পালিয়ে গেল, আর মাদি হাতিটাকে হাফ চড়ে মেয়ে দিতাম। মাদি হাতি নয়, এ শালা হাতি মজু কি করি রে? না, এবার আমার বিশ্বাস হচ্ছে মহারাজ, সত্যি আগে পালোয়ানের বাহুতে অনেক ক্ষমতা আছে। হ্যাঁ আছে। আপনি জানেন না? কি? আপনি জানেন না আমি কত বড় মস্তান? কত বড় মস্তান তুমি? আপনি জানেন না কত বড় পালোয়ান তুমি? আমাদের ছুঁচপুরে যে মার্ডার গুলো হয়েছিল, ওগুলো কে করেছিল? কে করেছিল? কে বলো ভাই? আমি কেউ জানবো? আমি বলবো যে আমি জেল খাটবো নাকি? মহারাজ, মহারাজ, এই লোককে কিন্তু আমার কাজে চায়। কি বলছেন? আরে যার বাহুতে এত ক্ষমতা, তাকে আমার রাজ্যে কাজ দিতে হবে। আমি বলছি মহারাজ। মহারাজ চলো, আমার কথা বিশ্বাস হয়েছে না? একবার চাপাবো? শালা চাপাইলে ধরা পড়ে যাবো। মহারাজ শালা হাতে মজু কি করে? পালোয়ান, পালোয়ান আগে আমি বলছিলাম কি, তুমি কি আমার ওই মানে রাজ্যে কোনো কাজের দায়িত্ব নেবে? আমি সৈন্য বিভাগে। আপনি আমাকে কাজ দেবেন? আরে মশাই কি বলে আপনার মতো ফালতু লোকের কাজ করবো আমি? তার মানে কি বলছো তুমি? শালা তোদিন কাজ খুঁজে পেয়েছিলাম না। আমি হচ্ছে এলাকার রাজা, আর তুমি আমাকে বলছো আমি কিনা ফালতু লোক? আগে তোমার তো সাহস কম নয়। আগে মহারাজ ওকে কাজে নেবেন না মহারাজ, ও আমাদের সৈন্য একটা রাখবে না, সব এক চর করে মেরে মেরে যা ওই সৈন্যটাকে মেরে দিলাম। আমাদের সৈন্য দিলাম চ্যাং মাছটা মেজে, শালা দাড়িওয়ালা হাতিকে আঁকা মেজে দিয়েছি। পারবে তো ঠিক এইভাবে ওই বিরোধী পক্ষকে
মেরে দিতে আগে পারবে তো? আপনার বিরোধী পক্ষকে হ্যাঁ? এইসব লোক রাখার দরকার নাই, এইসব লোক রাখার দরকার নাই। কেন কেন? আমি একাই 100 একাই? আগে বাবা, গাছ দেবেন বাবা, কিন্তু মাইনে হ্যাঁ মাইনে যা দেবেন দেবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেতে দিতে পারবেন তো? আরে শোনো, আমার রাজভান্ডারে খাদ্যের অভাব নেই, আগে তাই তোমার খাবারের জন্য চিন্তা করতে হবে। চিন্তা আরে কি খাবে তুমি? আগে? কি খাবে? শুনুন, সকালবেলা গিয়ে সকালবেলা যাবো, 2 বস্তা চিনি চা খাবো। চিনির চা? আরে বাবা রে, 2 বস্তা চিনির চা। আর কি ভাই? শালা ক্ষমতাটা এমনি পালোয়ান। আগে আর 3টে গোটা পাঁটা, ওর ভুঁড়ি মুড়ি বার করতে হবে না। 3টে গোটা পাটা? হ্যাঁ, ও লোম সহ্য ভেজে দেবেন, খেয়ে দেবো। তা পারবে? হ্যাঁ, আর শুনুন, হ্যাঁ, 2 টিন মুড়ি। 2 টিন মুড়ি? হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ, খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে দিয়ে বাড়ি। সেটা আবার কেমন কথা? আগে না না, কোন কাজ করা দরকার না, হ্যাঁ। যখন যুদ্ধ লাগবে রাজার সঙ্গে রাজা, তখনই তোমার নিয়ে যাবো। শুনুন, হ্যাঁ। আপনার কামান পিস্তল কিছুই লাগবে না। কিছু লাগবে না? আর এই ফালতু ইশারা, ভাই, ভাই গরিবের ছেলে চাকরিটা খেয়ে না ভাই। এসব কেন রেখেছেন? আমি একাই সব। আমার চাকরিটা খেতে বারণ করুন। আরে শোনো শোনো, এত বড় পালোয়ান যখন আমি আমার সৈন্য বিভাগে পেয়ে যাচ্ছি, তখন একে তো আর ছেড়ে দিলে হবে না। তাই শোনো, আগে আজ থেকে তোমার কাজ বহাল হয়ে গেল বলে। এইখানেই। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, বলুন। তুমি তো পালোয়ান, অবশ্যই। তাহলে এক কাজ করো, আগে আমার ওই হাতিটিকে হ্যাঁ। হাতে করে তুলে নিয়ে গিয়ে ওই সৎকারের ব্যবস্থা করো। এইবার ধরা পড়ে যাবে, যাও, এইবার ধরা পড়ে যাবে। করে ফেলে দিয়ে যাও। কি হলো? শালা পালোয়ানি গেল রে, শালা ক্ষমো চাইলে হবে না। জানে হাতে মূল্য কি করি? শালা আমি বউকে মারতে গেলে বউ আমাকে মেজে দেয়, আমি জীবনে কাউকে মারতে ওই হাতে মূল্য কি করি? আগে শুনুন, আপনার হাতে আমি এক হাতে করে ছুঁড়ে ফেলে দেবো, একবার নদীর বাঁধ পার করে দেবো। আগে চমৎকার। তা পারবে মহারাজ। যা, আরে পালোয়ান পাল্টি খেয়ে গেল যে হাতির। আরে কি খাচ্ছ? হাতির মাংস খাচ্ছে কাঁচা। ওরে শালা তেল চর্বি দেখো। জীবনে হাতির মাংস পাই নাই, শালা এক টান দিয়েছে লেজ উমড়িয়ে পালি। তাই বলে কাঁচা মাংস খাচ্ছ তুমি? নাকি পালোয়ানরা খায়? পালোয়ান খাই খাই, আমি যে জিনিস খাই না। শালা সাংঘাতিক টেস্ট বড় বাবু। মহারাজ আপনি চলে যান। বেশ, তাহলে তুমি কিন্তু হাতির দায়িত্ব নিলে সৎকারের। আগে আমি আপনার সঙ্গে যাবো, আমি থাকবো না। তুমি এখানে থাকো। ভাই পালোয়ান, আজ থেকে তুমি আমার বাবা। বাবা উল্টো পাল্লা করলি এক চাপড় খাবো, আর এক চাপড় খেলেই শালা মশা মরা হবে। এক কাজ কর, এ হাতে আমি তুলবো। তুমি তুলে কালকে ফেল দাও। আমি শালো তুই বসে বসে খাবি? রাজার আদেশ। শালা ধর। আমি দুজনাই ধরবো। না, আমি ধরতে পারবো না। তাহলে তোর কাজ থাকবে না। না, আমি ধরবো না। ধরবো শালা চাপাবো হাত, এক চড়ে হাতে মেরেছি আর তোকে এমনি করে দেবো। তাই হোক, চল চল। হাতি যে তুই সদ্য ধরেছিস, এটা যেন রাজাকে বলবি না। না বলবে না। যদি বললিছ আমি ওই বলবো না, বলবো না, বলবো না, আমি বলবো না ভাই। আমি এক মস্তান, বিশাল মস্তান। কি করে হাতি মূল্য আমি তো জানি না। ছেচুরি ছেচুরি নিয়ে যায়। এক চড়ে হাতে মেরেছি, তোকে মারতে বেশিক্ষণ লাগবে না। বাবা পালোয়ান,
পারুল আজ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই এবার উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে আমি নিশ্চিন্ত হব। কে আছিস? পারুলকে নিয়ে আয়। পারুল, পারুল কোথায়? আরে পারুল এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। এমন কিছু না মা গো, আমি তোমাকে পাত্রস্থ করতে চাই, মানে তোমার বিবাহ দিয়ে আমি এবার নিশ্চিন্ত হতে চাই মা। কিন্তু পিতা, আপনি আমাকে বিয়ে দিতে চান, কিন্তু বিয়ে আমি করতে পারি এক শর্তে। কি শর্ত মা? আমার 4টে প্রশ্ন আছে। ও হ্যাঁ, সেই 4টে প্রশ্নর কোন রাজকুমার, কোন যুবক যদি উত্তর দিতে পারে, তাহলেই তার গলায় আমি বরমাল্য অর্পণ করব। ও, তার মানে তোমার শর্ত এই যে 4টে প্রশ্ন উত্তর যে দিতে পারবে সেই হবে তোমার স্বামী, এই তো? উত্তম, তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে সেই মোতাবেক আমি রাজ্যে ঢোল জারি করে দিই মা। হ্যাঁ পিতা। তাহলে তুমি এখন সময়, তাহলে আমি রাজত্বপুরে যাই। বড় আনন্দের কথা, আমার মেয়ে পারুলের বিয়ে হবে। ওরে কে আছিস? কে আছিস? মহারাজ, ও আমি তো আছি, আর তো সব পালিয়ে গেছে মহারাজ। আপনার ওই পালোয়ানকে দেখে সৈন্যরা এক এক করে সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, না না, পালিয়ে গেলে হবে না, কারণ রাজত্বটা তো আমার ছোটখাটো নয়, অনেক বড়। বলুন কি করতে হবে? একটা আনন্দের সংবাদ হয়ে আছে। হ্যাঁ বলুন। আনন্দের সংবাদ হচ্ছে এই যে এই মুহূর্তে আমার মেয়ে পারুল বিবাহেতে সম্মতি দিয়েছে। এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, কিন্তু- আপনার মেয়ে বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে, কিন্তু শর্ত রয়েছে। কি শর্ত? শর্ত রয়েছে এই যে 4টে প্রশ্ন যে করবে, হ্যাঁ, আর হ্যাঁ। সেই 4টে প্রশ্নের যে যথাযথ উত্তর দিতে পারবে হ্যাঁ। সেই হবে ওর স্বামী। আর সেই সাথে সাথে তুমি এই মুহূর্তে ঢোল নিয়ে বেরিয়ে পড়ো, সারা রাজ্যে ঢোল জারি করে দাও, দিয়ে বলো শুধু প্রশ্নের উত্তর দিলেই যদি উপযুক্ত স্বামী হতে পারে, তাহলে আমার এই অর্ধেক রাজত্ব আমিও তাকে দান করবো। যথাজ্ঞা মহারাজ, এই মতো ঢোল দিয়ে দিচ্ছি আমি করছি। ঢোল দিয়ে দাও, যাও আয়োজন করো, বিবাহের আয়োজন করো। শুনুন শুনুন রাজ্যের প্রজাবাসীগণ, আমাদের রাজার একটা মেয়ে আছে, মানে কন্যা, তার নাম হচ্ছে পারুল। রাজকন্যার বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে তার সঙ্গে রাজকন্যার 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে, রাজকন্যা তার গলায় বরমাল্য দেবে, আর রাজা মশাই তাকে অর্ধেক রাজত্ব দান করবে। আর উত্তর দিতে এসে যদি না পারে, তাহলে তরবার করে খেঁচাং গর্দান কেটে নেওয়া হবে। এই ভাই, এই হারামজাদা খেয়ে দিয়ে ঘুমোইছি, আর তুই ঢোল বাজাচ্ছি কেন রে? ঢোল নয়, যাবে এটা ঢেড়ি ঢেড়ি। কিসের জন্য ঢালি? মানে আমাদের রাজার একটা মেয়ে আছে, আজা আজা রাজকন্যা পারুল তার নাম। আজা। সেই রাজকন্যার বিবাহ হবে, আর রাজকন্যা বিয়ে করবে তাকে হ্যাঁ। যে ব্যক্তি 4টে প্রশ্নের উত্তর দেবে, তার গলে রাজকন্যা বরমাল্য দেবে, হ্যাঁ। আর রাজা মশাই থেকে অর্ধেক রাজত্ব দান করবে। তার ঢোল বাজে 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 বাজে। কি হলো? সেই নদীর ঘাটে চান করতে গেছে সেই মেয়েটা, হ্যাঁ, ওইটা রাজার মেয়ে। কি হলো, কি হলো? শালা পালোয়ানি করতে এসে তো লাভ হয়ে গেল রে। কি ভাই? তোদের ভাই বলো, তোদের রাজাকে গিয়ে বল কি বলবো? আমি এই প্রশ্নের উত্তর দেবো। শোনো, রাজকন্যা খুব ডেঞ্জারাস। হ্যাঁ। খবরদার ওর প্রশ্ন উত্তর দিতে যাও না, তুমি পালোয়ান, তোমার গর্দান চলে যাবে। শালা আমার গর্দান যাবে, তোকে বুঝতে হবে না। এই ভাই, শালা তোর গর্দান কেমন? বলে শোনো, এই হ্যাঁ। রাজকন্যা ভালো হবে তো? তুমি দেখেছো না হ্যাঁ। সে লাল, লাল লাল। চল আমি যাব। হ্যাঁ, কোথায়? আমি রাজার বইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আসবো। ভাই, উত্তর দিতে না পারে তোমার গর্দান চলে যাবে, বুঝে সুঝে চলো আমার সঙ্গে। ওরে গর্দান যাই যাবে, ধল নিয়ে বাড়ি চলে যাবো। তাহলে এই ঢোল, হ্যাঁ এই ঢোল তুমি ধরছো? এই ধল আমি ধরলাম, আমি প্রশ্নের উত্তর দেবো, আমি রাজকুমার। খড়ি আছে রাজকন্যাকে পাওয়ার জন্য। চল বেশ, চলো আমার সঙ্গে, চলো। চল চল তাড়াতাড়ি চল। আলা আমি বিয়ে করে নেবো, দেখবি রাজকন্যা। এখনো পর্যন্ত
পর্যন্ত এসে পৌঁছালো না, কোনো সংবাদ পর্যন্ত আমাকে দিল না। এই তো ঢেলাদার সংবাদ শুভ। আপনি যে ঢোল দিতে বলেছিলেন সেই ঢোল ধরেছে। হ্যাঁ ধরেছে একজন। কে ধরেছে? অন্য কেউ নয়, আপনার রাজ্যে সেই পালোয়ান আপনার ঢোল ধরেছে। ও সুন্দরী, কোথায় আপনার মেয়ে সুন্দরী? বার করুন সুন্দরী, বার করুন সুন্দরী। কি বলছো তুমি? আগে কি বলছো তুমি? আমি আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেবো। উত্তর তুমি দেবে? আগে হ্যাঁ, আগে মাল বার করুন। মালবার করুন? হ্যাঁ মাল বার করুন। ভাষার সংযত করে কথা বলো। আগে রাজা আমাদের সামনে বলতে নাই, কে মাল কথাটা খারাপ কথা বলতে নাই। বড় দরকার নাই, মেয়ে লিয়ে আসুন। ওরে বাবা, রাজার মেয়ে আমার বউ হবে, আবার এই সম্পত্তির মালিক হব। ওরে আমার রোজগার খাই কা। আশা তোমার, তাই না? পিতা, মা পারুল, আয় আয়। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি যে ঢোল জারি করেছিলাম সে ঢোল ধরেছে এই পালোয়ান। এই পালোয়ান সেই ঢোল ধরেছে? আমি তোমার বাবার ঢোল 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 না, মাংস ঝোল। আমি ঢোলই বলছি। ভাই আরে বলতে না পারলে গর্দান খাঁচা। ওরে তোর চিন্তা শালা চাপাবো, দেখবি। আমি কিন্তু 4টে প্রশ্ন করেছি, হ্যাঁ। সেই 4টের প্রশ্নর কিন্তু উত্তর দিতে হবে। আমি হ্যাঁ, উত্তর দেবার জন্যই তো। তাই নাকি? হ্যাঁ বলো, তোমার প্রথম প্রশ্ন কি? ঠিক আছে, বল তোমার প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন। বলছি আমি। এই খোলা আকাশের নিচে কি নেই? হ্যাঁ খোলা আকাশের নিচে কি নেই? খোলা আকাশের নিচে কি না না মহারাজ, উল্টো পাল্টা। খোলা আকাশে কি নাই? আগে খোলা আকাশে কি নাই? এ খোলা আকাশে কি নাই? এই যাবার বলতে হয়। আপনার মেয়েকে সাজিয়ে দেন। ও ফুল সাজা খাট ভালো হবে তো। প্রশ্নের উত্তরটা দাও তো, তারপর ব্যবস্থা হবে। খোলা আকাশে কোনো খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই? না। আর আমি যাদা পালোয়ান মহারাজ, আগে হয় উত্তর আপনার অনুমতি দেন, আমার মাথাটা নামিয়ে দিই দেব। হ্যাঁ? এই শালা চাপাবো। শোনেন, একটা না হোক বেশ, আর 3টে হবে। বেশ, দ্বিতীয় প্রশ্ন আচ্ছা, বল তোমার। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ 3টে হবে। গঙ্গা ভাগীরথীতে কি নেই? এই যাবা জানে না, এই গঙ্গা ভাগীরথীতে ক্যাংরা কুকুলি নাই। ক্যাংরা গুগলে কত জেলে ধরে ক্যাংরা গুগলি না। আর আমি যাদা উত্তর হইলো। আরে হয় না। মহারাজ অনুমতি দেন। আও গর্দান। ওরে বেশ কেটলাম পালো আনি করি কানে মেয়ে দেখে লোভ করতে গেলাম রে। আগে শোনেন, ওইটা নয় আর 2টো হবেই। দুটো হবে? আগে হ্যাঁ বলো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে বেদ কুরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি নাই তাতে? না কি বলো। নাই? এইগুলা বেদ পুরাণ কোরআন বেদ পুরাণ কোরআন কি নাই? এরে ও তো সব মিথ্যা কথা, সত্যি কিছু নাই। মহারাজ এ কি কথা বললো? কি বলো তুমি? এর হয়নি। সঠিক উত্তর হলো না তোমার। হয়নি। হয়। তোমার গর্দান যাবে, তোমার গর্দান কাটবো। শোনো শেষটা বলি তো বই। ঠিক আছে, চতুর্থ প্রশ্ন। আগে বলুন। বলো তো। আচ্ছা, এই পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? এটা হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলো। আরে আই নাই, ভালো তো, বলো এইবার হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা সাদা কালার। এইবার বিয়ে করবে ইনশাআল্লাহ। আগে বলো আগে চতুর্থ প্রশ্নের উত্তর সব দাও। থেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে শিয়ালের গু। এই, কি করে? এই শিয়াল আখের রস খাই, হ্যাঁ। হেঁকে দেয় সাদা সাদা। হ্যাঁ, আমি একদিন পায়খানা করতে গিয়ে দেখছি সালা লম্বা পড়া বইয়ে হ্যাঁ। খেয়ে দেখছি কি মিষ্টি গো, সেটা শিয়ালের গু। শেয়ালের গুণটা আখ খেয়েছো, তোমার উত্তর হয়নি। হয় নাই। আর তোমার হয় নেই। এই মুহূর্তে এই তরবারি করে তোমার গর্দান আমি। দাঁড়াও 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 দাঁড়াও। আগে মৃত্যু তো তোমার অনিবার্য, আগে কিন্তু মৃত্যুর পূর্বে যদি তোমার কোনো কিছু ইচ্ছে থাকে আগে তাহলে আমি পূরণ করব। আগে আমার বলো তোমার যদি কোনো ইচ্ছে থাকে। আমাকে 2 দিন সময় দেন হুজুর। 2 দিন? আগে হ্যাঁ
দুদিন কেন? আমি 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 যদি পারি এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারি হুজুর। ও তাহলে নিয়ে যাও, ওকে কারাগারে ভরে দাও। আগে আগে না হুজুর, তাহলে? আমি একবার আমার বাড়ি যেতে চাই হুজুর। ও বাড়ি যেতে চাও? আগে দেবেন না, বাড়ি যাবে লাভ করে পালিয়ে যাবে রাজ্য ছেড়ে। আগে না হুজুর, আপনি বলেছেন আমার মৃত্যুপথ যাত্রী আমি, আমার মনের আশা আপনি পূর্ণ করবেন, তা আমাকে একটা দিনও সময় দিতে হবে। তাই হবে, তোমার ইচ্ছা পূরণ করতে তোমাকে আমি দুদিনই সময় দেব। কিন্তু শোনো, আগে সঙ্গে তুমি যাবে, কে যাবে? আমার সৈন্য নিয়ে যাবে। আমি যাবো না একা, হ্যাঁ। আমি একা যাবো না। আর প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না, মা যা তোমার অন্দরমহলে যা। বেশ পিতা, আমি তাহলে রাজন্তপুরে যাচ্ছি। যা। দেখো পালোয়ান, আগে মৃত্যু তোমার অনিবার্যই। মহারাজ, আমাকে আমাকে 2 দিন সময় দেন মহারাজ। আমি তোমাকে সময় দিলাম, আগে সঙ্গে আমার লোক যাবে, হ্যাঁ। আর আমার সঙ্গে লোকের সঙ্গে তুমি ফিরে আসবে। মনে রেখো, বুঝলু কি করো না। আগে না হুজুর। এ ভাই পালোয়ান, আরে আমি কিন্তু একা যাবো না, তোমাকে বিশ্বাস করলে এক আঙুলে ঘায়ে মেরে দেবে। আমি 10,000 সৈন্য নিয়ে দেবো সঙ্গে। চা শালা সৈন্য নিয়েছ? হ্যাঁ। ওরে বেশ ছিলাম, বেশ খেছিলাম পালোয়ানি কইরে, কেন বিয়ে করতে গেলাম রে, এইবার বোধহয় গদ্দান চলে যাবে রে। চলো তোমার সঙ্গে আমি যাবো। স্বামী আমার কত দূর গেছে ব্যবসা করতে গো, এখন এলো না। মরতেও পারলাম না, আবার স্বামীকে ছেড়ে থাকতেও পারছি না। মানুষটা যদি ঘরে আসতো তাহলে তো একটু ভালো লাগতো। ও বউ, ওগো তুমি এসেছো? বউ, তোমার কথাই চিন্তা করছিলাম গো, যে কতদিন হয়ে গেছে একবার দেখা করতে আসছো না। ওরে, ওগো ভালো আছো? ওরে ভালো কাজ বেরিয়েছিলাম। তুমি কাজ পেয়েছো? হ্যাঁ রে, ওগো তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। অভাব থাকবে না, কিন্তু আমি আর বাঁচবো না রে। এ ভাই, কে? এটা কে? এইটাই তো, কি এটা? এইটা আমার, তোমার মানে? আমার তোমার বউ? না, আমার মা শালা। এই, তোমার মতো লোক তো ভালো নয়, মেয়ের পর তো লোভ গেল। এই বউটা থাকতে আবার বিয়ে করতে গিয়েছিলে তুমি? এ পালোয়ানের মেয়ের লোভ গেল না? শালা ওইখানে চুপ করে বস, শালা চাপিয়ে দেবো লাইলে। তুমি যে মনে করছো গিয়ে আমি চুমু খেলে শালাকে চাপিয়ে দেবো, দেখবি দেবো চাপিয়ে শালাকে। হ্যাঁ গো, এটা কে গো? আরে গিন্নি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তোমার মুখটা ওরম ছোট করে- মা রে, আমি তোমার মা হই না। কি হয়েছে বলবো তো, কাঁদছো কেন? আর বলি না, হ্যাঁ তুই সেই রুটি দিলি হ্যাঁ 4খানা, হ্যাঁ, তোর সেই 2খানা চুরি করে লিয়ে গেছিল। আমার দোকানের নিয়ে চলে গেছিলে? হ্যাঁ রে, রাজার নদীর ধারে আমি শুয়ে ঘুমিয়ে গেছি, হ্যাঁ আর শালা রাজার হাতিতে হ্যাঁ, আমার সেই রুটি 4টে খেয়ে নিয়েছে। আয়, আমি খাই নাই, আমার হ্যাঁ। শালা রুটি খেয়ে নিলি, সেই তো, আমার খুব রাগ হয়ে গিয়েছে। হ্যাঁ শালা হাতিকে এক চড়ে বেঁধে দিয়েছি, আর শালা হাতি মরে গিয়েছে রে। তোমার এক চড়া হাতি মরে গেল? আরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো গায়ের লোক শুনে যাও গো, আমার স্বামী এক চড়া হাতি মেরেছে। আমার স্বামীর ক্ষমতাটা দেখো। ও গো, এই পাড়ার লোককে যদি এবার লাগতে আসে। এবার হাতি মরে গেছে, হ্যাঁ। এবার রাজা দেখলে তুই তো বিরাট পালোয়ান, তাই তো, শালা কোথা থেকে কি হয়ে গেল বল দেখি। হ্যাঁ। শালা এক তো। চড় দিলাম, হাতি মরলো কি কইছি, যেই মরে গিয়েছে। হ্যাঁ। আর রাজা বলছে, "এই, এত বড় পালোয়ান, আমার এখানে কাজ দিয়ে দেবো, হ্যাঁ। আমার সৈন্য পদে থাকবে তুমি, ঠিকই তো, যুদ্ধ লেগে গেলে আমি না একাই মেরে দেবো।" এক চড়া হাতি মেরেছে, আর সৈন্য মারতে কতক্ষণ? দিয়ে বলছিলেন, হ্যাঁ লাও এ হাতি তুলে ফেলো। আচ্ছা, শালা হাতির লেজে পোকা লেগেছিল, হ্যাঁ, আমি যেই টেনে দিয়েছি আর লোয়ে জুবড়ি গিয়ে লেগ ছিঁড়ে গেছে। দেখেছে আরো বিরাট পালোয়ান। তাই তো, যাক আমাকে কাজ দিল, হ্যাঁ বলে মাসে মাসে মাইনে দেবো, হ্যাঁ, কোনো কাজ নাই, খাওয়ার ঘুমো, আচ্ছা, যুদ্ধ লাগলে লাগবা। হ্যাঁ তা আমার তো ঘুম আসবে কেন? সেই তো, রাজা ঢোল দিচ্ছে হ্যাঁ যে আমার মেয়ের কে যে বিয়ে করবে 4টে প্রশ্নের যে উত্তর দিতে পারবে হ্যাঁ, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। ও ঢোল দিয়েছে, হ্যাঁ, রাজার রাজকন্যা দেখতে যা, আহা রে, দারুণ দেখতে। আহা। আচ্ছা, ঢোল দেওয়ার সময় তুমি কি করছিলে? আমি তখন গিয়ে বললাম, এ প্রশ্নের উত্তর আমি দেবো। তুমি ঢোল ধরেছো? হ্যাঁ,
হ্যাঁ গো, কি প্রশ্ন করেছিল? আর সে কথা বলি না রে। আরে বলো, কি প্রশ্ন উত্তর করেছিল ওরা? রাজা আমায় প্রশ্নের উত্তর দিতে পারি নাই। হ্যাঁ, রাজা আমার মৃত্যুদণ্ড দিয়েছে। তাই? হ্যাঁ, ওগো তুমি মরে যাবে, ওগো তুমি মরে যেও না গো, তুমি মরে গেলেই আমি বাঁচবো না। হ্যাঁ মাগি, এখন মরি নাই তো। ও, আমি মনে করছি মরে যাবে। মাগি মরার আগে আমাকে মেরে দিচ্ছি। আচ্ছা, কি প্রশ্ন করেছিল? বলছে প্রথম প্রশ্ন কি জানিস? হ্যাঁ, বলে আকাশে কি নাই? তুমি কি বললে? আমি বললাম খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই? না, হয়নি। হয় নাই। তারপরে প্রশ্নটা? তারপরেরটা বললো হ্যাঁ। ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? তুমি কি বললে? আমরা ক্যাংরা কুকুলি নাই। আহ, আচ্ছা, তারপরে প্রশ্নটা? তারপরে বলছে বেদ পুরাণ কুরানে কি নাই? হ্যাঁ, ওইটা। ওটা মানে সব মিথ্যে কথা, সত্যি কিছু নাই। আচ্ছা, আর কি প্রশ্ন করেছিল? আর শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে মিষ্টি কি? তুমি কি বললে? আমি বললাম এইটা পেরেছো? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। হ্যাঁ না মুনে, হ্যাঁ, এটা প্রশ্ন উত্তর হলো? আরে একটাও হয়নি, ঠিকই বলেছে। ওই জন্য তোমাকে বলেছে মৃত্যু দেবে। তাই নাকি? হ্যাঁ। ওরে আমি বোধহয় বাঁচলাম না রে। বাঁচবে না কেন? বাঁচবে না কেন? তোমার বউ আছে, তুমি বাঁচবে না কেন? তুমি কি বলছো? চারটে প্রশ্ন আমি তোমাকে শিখিয়ে দেবো। তুই প্রশ্ন উত্তর দিবি? হ্যাঁ। মাগি লেখাপড়াতে পণ্ডিত একবার, এই প্রশ্ন উত্তর তো দিবি? হ্যাঁ গো। আমি পারলাম না, তো দিবি। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল বলো? আকাশে কি নাই? তুমি কি যেন বললে খেজুর গাছ নাই? হ্যাঁ। তা না, আকাশটা কি নেই? হ্যাঁ। আকাশের কি নেই বলো তো? কি? এই দেখো, আকাশটার উপরে শূন্যে শুধু ভেসে। শূন্যে ভাসছে, আরে। কোনো খুঁটি থাম্বা নাই, তা শুধু শূন্যের উপর ভাসছে। তা তো- খুঁটি থাম্বা আছে? তাতে আমাদের এত বড় চাল ছাড়া চারটে খুঁটি লেগে আছে, হ্যাঁ, আর অত বড় আকাশটা শূন্য ভাসছে, শূন্যে ভাসছে। ওর কোনো খুঁটি খাম্বা নাই। তাহলে দারুণ হয়ে গেছে বাবু। আকাশটা শূন্যের উপর আছে। কিন্তু আর একবার বল। হ্যাঁ, আমি প্রশ্ন উত্তরটা নিলি। আকাশে কি নাই? আকাশে কি নাই? খুঁটি থাম্বা নাই। আকাশে কি নাই? খুঁটি খাম্বা নাই। হ্যাঁ, মাল বেঁধে দিয়েছে শূন্যের উপর ভাসছে। হ্যাঁ। ওরে বাবা। আহ! ওর নাম করছো কেন? নামুনে। তুই বুঝলি ফেললি? হ্যাঁ। আর ওইটা বল দেখিনি। কি বলো বলো? আর একটা কি বলেছে? ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি নেই? গঙ্গা ভাগীরথীতে কি নেই? কি নাই? শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই। কেন কেন কেন? কেন? ওই গঙ্গাতে কত মরা ভেসে যাচ্ছে, গরু মরা ভেসে চলে যাচ্ছে, কত নোংরা জিনিস ভেসে চলে যাচ্ছে, তবু সেই গঙ্গা জল নিয়ে এসে ঠাকুর দেবতার পুজো হচ্ছে, মানুষ শুদ্ধ হচ্ছে ওই গঙ্গা জলে চান করে। তাহলে এই গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই। গিন্নি, হ্যাঁ? তোর মাকে দেখিলি আই। আমার মাকে ডেকে নিয়ে এসে কি করবো? তোর মায়ের পেটে আমি জন্ম নিতাম রে। কেন? হ্যাঁ। কেন আমার মায়ের পেটে জন্ম নেবে কেন? না না, ভালো গাছ নইলে ভালো ফল হয়। আর একবার বল, গঙ্গা ভাগীরথীতে সদ্য ছাড়া অশুদ্ধ কিছু নেই। হয়েছে? শালা দুখানা মাল হয়ে গিয়েছে। আর একটা কি প্রশ্ন বলেছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন। আরেকটা। হ্যাঁ আরেকটা। হ্যাঁ, বেদ পুরাণ কুরানে কি নাই? তুমি কি বললে? আমার সব মিথ্যে কথা লেখা। তা নয়, তবে বেদ পুরাণ কুরানে হ্যাঁ, ওইখানে সব সত্য কথা, সত্য ছাড়া মিথ্যা কিছু নেই। কি বললি? সত্য কথা ছাড়া মিথ্যা কথা নেই, যা আছে ওখানে সব সত্যি। দাঁড়া বেঞ্জিলি, হ্যাঁ, দাঁড়া মাল বেঞ্জিলি মনে থাকবে না। ঠিক আছে, বেদ পুরাণে সত্যি ছাড়া মিথ্যা কিছু নয়। মিথ্যা কিছু নেই। হয়েছে? আর একটা হলি হয়েছে। আর একটা কি যেন বললে লাস্টে? ওরে পৃথিবীর মধ্যে মিষ্টি কি? মিষ্টি কি? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। হাট! না মনে শিয়ালে গু, বেরো বেরো, ওলা উঠো গু খোগ না মনে মনে দিলা বলে। কিনে আমাকে মারবে, কিনে তুই আমাকে মারবে। ওগো ওগো, তোমাকে আমি মারতে পারি? তুমি আমার স্বামী, তোমাকে আমি মারবো? তুমি ভাবলে কি করে? এইটাই হচ্ছে মিষ্টি। কিরকম? এই দেখো, হ্যাঁ। তুমি যখন বললে শিয়ালের গু আছে, হ্যাঁ। তখন তোমাকে কেমন গাল দিচ্ছিলাম, না মনে ও লাউটো গু খোগো বেরো। আবার তুমি যখন কানতে লাগলে, হ্যাঁ। তখন তোমাকে বলে মোগো স্বামী, তোমাকে কি আমি মারতে পারি? তা পৃথিবীর মধ্যে মিষ্টি যদি হয় মুখের ভাষা, মানুষের এই মুখের ভাষাতেই হচ্ছে মিষ্টি। এই শালা বলবে, এই ভাই বলে কাছে ডাকবে, এই
এইটা হচ্ছে মিষ্টি। ঠিক বলেছিস, শালা বলতে যতক্ষণ, ভাই বলতো ততক্ষণ। তাহলে গিন্নি, ওরে আমার গিন্নি রে, ওরে আমার গিন্নি। শোনো, মানুষের মুখের ভাষা। হ্যাঁ সব থেকে মিষ্টি। লিলিচি চারটে, হ্যাঁ। চারটে লিলিচি। তাহলে এবার সম্পত্তি পাবে। হ্যাঁ। আর এই বলে দেবে সম্পত্তি আমরা ভাগ পেয়ে যাবো, আমরা বসে বসে খাবো, আর কাজ করতে হবে না। কে খাবে? আমি। হারামজাদি, কেন? পচা মাগি। আমি এখন রাজার মেয়েকে বিয়ে করব। ওগো, আমি হব রাজার জামাই। ওগো এই কথা বলো না গো। বলো, বলো। তুমি ছাড়া যে আমার কেউ নাই গো। মাগি আমি গায়ে- কোথায় যাবো? গায়ে গন্ধ করছে। না মনে এখন গায়ে গন্ধ লাগছে। আর 15 বছর ধরে আমার বগলে মুখ ঢুকিয়ে বসে আছে। যেও না গো, আমি যেও না। আমাকে ছেড়ে তুমি যেও না গো। সময় পেরিয়ে যাচ্ছে, চলো রাজবাড়ি যেতে হবে তোমাকে, গর্দান দেবে না? চল চল, হ্যাঁ, তোদের রাজকন্যাকে সাজাইতে বল। গর্দান যাবে তোমার? হ্যাঁ, গর্দান ওগো যাবে। স্বামী তুমি যেও না গো, তুমি আর বিয়ে করো না গো। এ ভাই, আমি মারছো রাজার কেন? জামাই হব। এই অচল মাগি কি কেন রাখবো? এই পাড়া ছোটা গেল, হায় 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 হায়। একে দিয়ে গেলাম, ছিঁড়ে খাই। না মনে কি শিখি আমি কি ভুল করলাম গো? আমার কপাল গো। ওকে স্বামী যেও না গো। এ ভাই, এটা আমাকে দাও, আমার কেউ নাই। চল শালা। ওকে স্বামী, স্বামী যেও না। আমি যে সেটা তোর মুখ না দেখতে পাই। ওগো, ওগো, ওগো এই কথা বলো না গো। বেশ। হ্যাঁ সেই ছোটবেলায় বিয়ে করে এনেছো। হ্যাঁ। ওরম কথা বলো না, আমি কোথায় যাবো গো? আমাকে ছেড়ে তুমি কোথায় যেও না গো। ওই ওগো আমি কি ভুল করলাম গো? ওরে বাবা রে, ওগো গায়ের লোক দেখতে দাও গো। নামমুনিকে ভালো কথা শিখিয়ে দিয়ে আমি মরছি গো। চেঁচাবি না, আমি রাজার জামাই। প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আমি হব। ওরে বাবা রে। গায়ে মুছতে দেবো। গো আমি কি সর্বনাশ করলাম গো? হ্যাঁ হ্যাঁ দেখো, খাল কেটে কুমির নিয়ে এলাম গো। কেন প্রশ্ন উত্তর শিখিয়ে দিলাম? হ্যাঁ 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 গো, এই বুড়ি বয়স আমি কোথায় যাবো গো? না মনে রাজকন্যাকে বিয়ে করবে, কি রাজার জামাই হইয়া থাকবে। ও গো আমি কার কাছে যাবো গো? আমি কেন সেগুলো? হ্যাঁ আজ 2 দিন অতিক্রান্ত হয়ে গেল, এবার নিশ্চয় আমার সৈন্যরা পালোয়ানকে আমার কাছে নিয়ে আসবে। পালোয়ান 10,000 সৈন্য লিখেছিলাম, নিয়ে চলে এলাম। বাহ। আর সেই হারামজাদাকে সঙ্গে করে নিয়ে এলাম। মহারাজ, মহারাজ, হ্যাঁ মহারাজ, বলো। এবার তো মাথা কাটবো। আমি তো আমার কথা রাখতে তোমাকে 2 দিন সময় দিয়েছিলাম। আগে হ্যাঁ। আমার দেরি নয়, হ্যাঁ। চলো কোথায়? এবার তোমার ব্যবস্থা। হ্যাঁ, বদ্ধভূমি। বদ্ধভূমি। হ্যাঁ, বদ্ধভূমি। আমার গর্দান যাবে। হ্যাঁ। গর্দান যাবে না, তাহলে আপনার মেয়ে চলে যাবে। কি বলছো তুমি? পালোয়ান যে সে পালোয়ান, হ্যাঁ পালোয়ান। পালোয়ান হালোয়ান নয়। তার মানে এ কথার অর্থ কি? আপনার মেয়ের 4টে প্রশ্নের উত্তর হাম দেঙ্গা। 4টে প্রশ্নের উত্তর তুমি দেবে? আগে হ্যাঁ, পারবে না। আগে আপনার মেয়েকে রাখুন। রাজকন্যা, ভারী ক্ষমতা। আবার জোর গলায় বলছো 4টে প্রশ্নের উত্তর দেবে তুমি? এই, চোখ তুলে দেখো না কে এসেছে। তাই নাকি? পারবে না, গর্দান কিনে নেবো। আরে, চোখ তুলে দেখো না কে এসেছে। প্রশ্নের উত্তর দিলেই তো বিয়ে হবে। চোখ তুলে দেখো না কে। আগে উত্তরটা দাও। আগে আগে প্রশ্নের উত্তরগুলো দাও, তারপরে তো বিয়ের কথা। আমি তো তোমাকে বিয়ে করব প্রশ্নের উত্তর দিলে। আমি শাখা সিঁদুর নিয়ে আসুন। আরে ভাই, উত্তরটা দাও, তারপর শাখা সিঁদুরের ব্যবস্থা হবে। হবে। হ্যাঁ এই তুমি সরো হে। খোলা আকাশের নিচে কি নেই বলো? আ? খোলা আকাশে কি নেই এই খেজুর গাছ। বলো? খোলা আকাশে কি নাই? কি রে? দাঁড়াও, খোলা আকাশে কি নাই? কোনখানে রাখলাম জানো? খোলা আকাশে কি নাই? দাঁড়াও, মালটা বার করি।
খোলা আকাশে কি নাই, খোলা আকাশে কি নাম? পেয়েছি। বলো বলো, উত্তর দাও। খোলা আকাশে, হ্যাঁ খোলা আকাশে কোনো খুঁটি খাম্বা নাই। আকাশটা শূন্যে ভাসছে, ওর কোনো খুঁটি খাম্বা নাই। ঠিক প্রথম হয়েছে। প্রশ্ন তোমার যথার্থ। আগে পালোয়ান হয়েছে। হয় না মানে আরে দূর হটা। এখনো 3টে প্রশ্ন আছে। চাঁদের গায়ে চাঁদ লেগে আর পারবে না। হ্যাঁ এইটা দিল আর দিতে পারবে না না। দ্বিতীয় বলো। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, বেদ পুরাণ কুরআনে কি নেই? কি রে? কি বেদ পুরাণ কুরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি না? কি নেই? এটা বলে দিয়েছি, তাই নাকি? আর ঘাটানোর দরকার ওই নাই। যে বলেছে বেদ পুরাণ কোরআনে কি নাই? কোনখানে? ওগুলো আবার কি? এইখানে বাঁধা বেদ পুরাণ কোরআনে কি নাই? কি রে? বেদ পুরাণ কোরআনে কি সব নেই? সত্যি ছাড়া মিথ্যা কিছু নাই। পিতা ঠিক। এই কথাটা তো সত্য। হ্যাঁ সত্য ছাড়া মিথ্যা নাই। না এই প্রশ্ন সত্য দিয়ে ভাই পালোয়ান হয়েছে। এইবারে আর তৃতীয় প্রশ্নটা? হ্যাঁ বলো। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি নেই? ভাগীরথী গঙ্গা, গঙ্গাতে কি নেই? গঙ্গা ভাগীরথী কি নাই? গঙ্গা ভাগীরথী কাকড়া কুকুর। আর কেন মেয়েটা দিয়ে দিলে হয়তো। আরে উত্তর দাও। গঙ্গা ভাগীরথী কি নাই? কোনখানে রে? বলো কি? বাবা ও মা গঙ্গা কোথায় রে? এই তো দাঁড়ান বার করি। বেড়ে বেড়ে লিগলি গিলি 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 ঝা গিলি 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 ঝা। গঙ্গা ভাগীরথীতে কি নাই? হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি? হ্যাঁ গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। গঙ্গাতে পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গা জল দিয়ে এসে মা দুর্গার পুজো হয়। হ্যাঁ। প্রত্যেকটা মানুষ গঙ্গা জলে চান করলে শুদ্ধ হয়ে যায়। তাতে ওতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। ঠিক হয়েছে। পালোয়ান হয়েছে। হ্যাঁ, পুকুরের জল 3 দিন থাকলে বুঝে যাবে, গঙ্গা জল সারা জীবন থাকলে বোকা হবে না। বাহ। ঠিক বলেছো। তাহলে শুদ্ধ ছাড়া অশুদ্ধ নাই। কিন্তু শেষ প্রশ্ন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ প্রশ্নের উত্তর দাও। আমি তো বিয়ে করবই তোমার। আরে করবো করবো বলে আমার তো সব আর পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ, পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ, সেই শিয়ালের গু। শিয়ালের গু। বলো। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? শিয়ালের গু। কোনখান আছি রে? এই তো মাল বেরিয়ে বেরিয়েছে, বেরিয়ে 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 ঝাঁপি থেকে। আই 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 আই। কিছু তো নয়। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? কি? মানুষের মুখের ভাষা। চমৎকার। কি করে? এখনই শালো বলো, এখনই ভালো বলো। শালো বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ। মানুষের মুখের ভাষা হচ্ছে সব থেকে মিষ্টি। সত্যি। হয় নাই? হ্যাঁ। মহারাজ! দাঁড়াও পালন। পিতা পালন। পালন। শোনো, তুমি যথার্থ উত্তর দিয়েছো, এজন্য আমি খুশি। আগে আমি খুব শীঘ্রই বিবাহের ব্যবস্থা আর রাজত্ব দেওয়ার ব্যবস্থা করবো। দাঁড়ান মহারাজ, একটা কথা আমি বলি। ব্যাপার হচ্ছে ওই যে খুলছে আর খাচ্ছে, এর মধ্যে কোনো এই ব্যাপার আছে। রহস্যটা কি আমি জানতে হবে? এতে কারণ আছে। আমি যখন রাজা তো খুঁজে ঠিক বের করবো। বের করুন তো পেট থেকে। তাই পালন। আগে আমি বলছিলাম কি, যে তো অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তুমি পেয়েই যাচ্ছ, কিন্তু মনে বড় আশা জাগে। হ্যাঁ। কোথা থেকে তুমি এগুলো মানে শিখে এলে ও। এটা জানলে না, বাকি অর্ধেক যে রাজত্ব হ্যাঁ। সেটা আমি তাকে দান ও করব। মহারাজ, তাহলে যে অর্ধেক থাকছে ওইটা তাকে দিয়ে দেবেন? তাকে দিয়ে দেবো, দিয়ে আমরা গয়া কাশী বৃন্দাবন চলে যাবো। তাই হবে মহারাজ। তোমার অর্ধেক আবার তার অর্ধেক, ভালোই হইলো। আবার মেয়েটা আমি, শালা গোটাটাই মালিক আমি। দিয়ে দেবো। মহারাজ, কি হলো? এ প্রশ্নের উত্তর আমি দিনি। কে? আমার ভাইটা আমার বউ। এই!
ওর বউ দিয়েছে। এবার গোটাটার মালিক আমি। তাহলে এবার তুমি চেষ্টা করো। আগে- প্রশ্নের উত্তর কিন্তু তুমি দাও নেই, সেহেতু আমার কন্যার সাথে তোমার বিবাহ হবে। এই যে কেন? আমি একটা কথা বলবো, হ্যাঁ। এই 4টে প্রশ্নের প্রথম উত্তর কিন্তু তুমি দিতে পারোনি। হ্যাঁ। বইয়ের কাছে গেলে শিখে এলে, এসে তুমি 4টে প্রশ্নের উত্তর দিলে। সে একটা মেয়ে ছেলে, হ্যাঁ। সে উত্তর তোমাকে শিখিয়ে দিল, তুমি এসে রাজসভায় বললে। কিন্তু মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে তো বিয়ে আমি করতে পারবো না। আমি বলেছিলাম 4টে প্রশ্ন যে পুরুষ দিতে পারবে তার গলায় আমি পরমাল্য দান করব। সে এক নারী আর আমি এক নারী, নারী হয়ে নারী গলায় কি করে পরমাল্য অর্পণ করবো? তুমি পুরুষ, তুমি উত্তর দিতে পারোনি, তাই আমি তোমাকে বিয়ে করতেও পারবো না। যা এইয়া, এইয়া। আমি বললে দিয়ে বাঁশ হইল আমার। আমার আজ আমার বিয়ে তবে শোনো, বিয়ে তোমাকে আরো 7 দিন সময় আমি দিচ্ছি। আগে এই 7 দিন পর আবার তোমাকে নিয়ে এসে বদ্ধভূমিতে তোমার গর্দান নেব। না মহারাজ, আপনার কাজ করে ওটা করেন না। হ্যাঁ, যে মেয়েটাকে শিখিয়ে দিয়েছে হ্যাঁ। তার মতো বুদ্ধিমতী নারী পৃথিবীতে কেউ নাই। তাও সে শিখে- যদি আপনার রানী হয় তাহলে রাজ্য ভালোই চলবে, তাকে আপনি বিয়ে করুন। তুমি ঠিকই বলেছো, আমি বিপন্দিক, তাই পন্দিক বড় প্রয়োজন এবং পরামর্শদাতারও বড় প্রয়োজন। হ্যাঁ। আর ওই বুদ্ধিমতী নারী যদি রানী হয়ে আমার পাশে থাকে তাহলে তাহলে তো কেল্লা ফতে। হ্যাঁ। তাই পালন আগে 7 দিনের ভেতরে বাড়ি গিয়ে তোমার বউকে সাজিয়ে রাখো, আমি গিয়ে বিয়ে করব। তুমি তালাক দিয়ে সাজিয়ে রাখো, তোমার বউকে রাজামশাই বিয়ে করবে। ভালো হলো তোমার। ওরে বাঁশ ঝাড়ে কানে পুঁদে আই রে। হালা বেশ খেয়েছিলাম তাতে তাঁতে বুনে আমার কি হইল রে। মহারাজ, ওরে আমার ঘরের বউ বেরিয়ে যাবে রে। মহারাজ শোনো, কিছু অর্থ রাজভান্ডার থেকে নিয়ে যাও। আগে রাজার বিয়ে বলে কথা, হ্যাঁ। যেন ব্যবস্থার কোনো ত্রুটি না হয়। যাই হোক, চলো 10,000 টাকা দেবো। তোমার ভালো হলো কাজ চোখালো ভাই। তোমার বউটাকে বলছে ছোড়াগুলোকে ছিঁড়ি ছিঁড়ি খা, তোমার ভালো হলো। আমি আর বিয়ে করবো না। এই, রাজা তোমার বউকে বিয়ে করে চলো। আমাকে ছেড়ে আবার রাজরানী হবে। এই দেখো, রাজার মেয়েকে বিয়ে করবে, হ্যাঁ রাজা হবে। বহু? কত বহু ও বউ, কি করতেছে আবার? বউ রে, হ্যাঁ গো, বিয়ে হয়ে গেল? আমার বিয়ে হয় নাই রে। রাজকন্যার সাথে বিয়ে হয়নি? ওরে কি করতে কি হইল? ও গো, তোমার বিয়ে হয়নি? ও গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে রাস্তা লাগি গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে রাস্তা লাগি গো। ওরে আমার বিয়ে হয় নাই, এইবার তোর হবে রে। না না, মনে আমাকে আবার কে বিয়ে করবে? ওরে ওই বাঁশে ঘুরিয়ে আবার পোঁদে ঢুকে গিয়েছে। কেন গো, কি হয়েছে? ওরে গিন্নি রে, হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ, দিয়ে বলছে প্রশ্ন তোমাকে খেয়ে শিখিয়ে দিয়েছে। আচ্ছা যে শিখিয়ে দিয়েছে হ্যাঁ, তাকে অর্ধেকটা সম্পত্তি দিয়ে দেবো। তাই? আমি দেখলাম গোটা সম্পত্তিটা আমার হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম আমার বউ শিখিয়ে দিয়েছে। আচ্ছা আর মেয়েটা বড় বদ, হ্যাঁ বলছে একটা মেয়ে ছেলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিয়েছে, তাই মেয়েতে বিয়ে হইতে পারে না, আচ্ছা তাই আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ, রাজা বলছে এই প্রশ্নের উত্তর যে দিয়েছে সে বড় বুদ্ধিমতী রে, তাই নাকি? তাই ওই মেয়েকে আমি বিয়ে করব। ওরে বাবা রে, ও গো, রাজা বললে যে আমাকে বিয়ে করবে? ও গো, আমার আনন্দ কোথায় রাখবো গো, আমি বগল বাজাই গো, আমি রাজরানী হব, আমি বগল বাজাই বগল। ওরে তোর বগলে ক্যান্সার হবে রে, স্বামী ফেলে দিয়ে বিয়ে করবি ও রে। গো, ও গো, আমার কি আনন্দ গো, ও গো, গায়ের লোক দেখবে আমি রাজার বউ হয়েছি, রাজরানী হয়েছি। হ্যাঁ গো, আমার বউ হ্যাঁ নামুনে নামুনে আমার বউ এখনই আমাকে বলছিল গায়ে মুততে দেবে। কাকা, ও, বৌদি কই? নতুন বৌদিকে দেখতে এলাম, আমি পয়সাটা দেবো তো? আর আমজাদ আমার বিয়ে হয় নাই রে। ওই দেখো, শালা কি- আমার বিয়ের জন্য দিচ্ছে গো। ও, 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 বউ দেখবি? শোনা, আমার রাজার সাথে বিয়ে হবে,
ভোজ খেতে যাও, আমি রাজ রানী হব। আমার বউ রানী হবে, ওর পন্দে কানি দেবা গো। আর আমি দাদা পন্দে কানি দিতে যাই। ওগো শোনো, রাজার সাথে বিয়ে হলে, হ্যাঁ গো, কি গো? রাজা যখন বলবে বিচার সবাই চলো, হ্যাঁ। হ্যাঁ গো, রাজার পাশে গিয়ে তো বসতে হবে। হ্যাঁ। হ্যাঁ গো, কি? কেমন করে যাবো? কেমন করে? ওগো দেখো হচ্ছে না খেয়া, হ্যাঁ, যা। সেই রাজার বউরা কেমন করে যায়, হ্যাঁ। রাজরানী একবারে অনেক গয়না পরে, তারপর কত বড় অন্যা ঝরলে, ওগো আমাকে ওইগুলো দেবে তো? হ্যাঁ। আর যেই দেবে, আর যেই বলবে বিচার সবাই চলো, শুধু রানীর হাটনটা দেখে নেবে, পাড়ার লোককে দেখে নেবে আমি রাজার বউ হয়েছি। হ্যাঁ, কতজনা কত কথা বলতো, কিন্তু আমার মতো ভাগ্য আছে কজন লোক দেখে যালো, দেখে যা আমি রাজরানী হব। সরিয়ে দাও। রানী বসে তো দেখো, রানী বসে বাঁধে থেকে হাঁকিতে বসে, মানে যে নদীর পুলে থেকে হাঁকিছে। রানী বসে তো রানী। রানী কেমন করবো আমি জানি। হ্যাঁ, তোর মা কোন দিন রানী হয়েছে? ওগো তাহলে আমার দুঃখে পথ ভাবছে, তোর মজা লাগছে রে। না মনে একটা আগে বলছিল আমার গায়ে থুতু দিচ্ছিল, বলছে থু তু, বলছে সরিয়ে দাও নাহলে গায়ে মুততে দেবো। ও লাউটা এইবার রাজার সাথে বিয়ে হবে, এইবার তোমার মুখে আমি ছটছর করে মুততে দেবো। সরিয়ে দাও। এত হাসছে কেন রে? আর আমার বউ যেছে সোনার মজা আরে সব ভোজ খেতে আসিস। করে আমার কপালে। তোমাকে বলছিল প্যান্ডেল করতে, লোকজন খাওয়াইতে হবে, অতগুলো টাকা দিলাম, প্যান্ডেল করনি, বউকে সাজিয়ে রাখনি। হারামজাদা আমার হ্যান্ডেল শুকিয়ে দিয়েছি, আর তুমি প্যান্ডেল দেখাইছো রে। ওগো ওগো রাজা চলে এসেছে, রাজা চলে এসেছে। আরে ওগো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। আসন 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 দাও, তাড়াতাড়ি আসন। মহারাজ বসুন। ওগো রাজাকে কি দেখতে কেমন? রাজাকে দেখতে হনুর মতো মাগি না মনে তোমারই মুখটা হুনুর পন্দের মতো। রাজাকে দেখে মাগি শিউরি উঠেছে। ওগো ওগো আমার বিয়ে হবে গো। হ্যাঁ গো শোনো, মহারাজ এলো আমাদের বাড়িতে, আমরা গরিব মানুষ, আমাদের তো দেওয়ার কিছু নেই, আমার বিয়ে হলে অনেক কিছু দেবে আমাকে, তখন নাই তোমাকে দয়া করে দিতে পারি, আবার নাও দিতে পারবি, লাথি মেরে ফেলেও দিতে পারি, বাইরে কোনো কষ্ট হবে। শোনো তাহলে মহারাজ যখন আমাদের বাড়িতে এসেছে, আমরা গরিব হলে আমাদের সম্মান করতে হবে, না মনে পয়সা রোজগার করো না যে কিছু কিনে রাখবো। শোনো দুটো মিষ্টি আনি, জল আনি, জল মিষ্টি দিয়ে খাতির করো। হ্যাঁ দেখি দুটোই পড়ে আছে, নিয়ে আসি। দাঁড়াও যেন বিয়েটা হয়, তুমি যেন কথা বলতে থাকো, আমি মিষ্টিটা এনে পুক করে খাই দেবো। মহারাজ 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 মহারাজ, কাজটা ঠিক হচ্ছে না, আমার ঘরের বউ চলে যাবে। এই তোমার তো ভালোই হইলো, ভালোই হইলো, রাজা বিয়ে করে তোমার মজা লাগছে না? সব শালা আমি চাপাবো দেখবি, আমি চাপাবো দেখবি না হয় পালো চাপাতে হবে না, ওলা ওটা বিয়েটা হোক, চাপাতে হবে না। শোনো মহারাজ আছে বসে, এই নাও এই মিষ্টিটা নাও, আরে জলটা নিয়ে যাও। শোনো মহারাজ খাবে তো সাবধানে দিতে হবে। শোনো দেওয়ার আগে এই জলটা তুমি একবার খাবে, মহারাজকে একবার দিবে, তুমি একবার খাবে, মহারাজকে খাবে। মিষ্টিটাও তাই, তুমি একবার খাবে, মহারাজকে দেবে। তুই আমাকে মারা তাল করছিস না কি রে? আমরা গরিব মানুষ, দেখে দিতে হবে না? না না, আমার কাছ থেকে ছেড়ে যাবি, আমাকে মেজিয়ে যাবি রে, আমাকে মেজিয়ে যাবি নাকি? আমার ভয়ে সব কাঁপছে রে। আমি খাবো, তুমি একবার খাবে, তারপর মহারাজকে দেবে। মহারাজ 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 জল খান, মহারাজ মিষ্টি খান। মহারাজ এত সাহস তোমার? হত্যা করো, হত্যা করো ওকে। এই চো খাবার তুমি দিচ্ছ মহারাজকে, তোমার গর্দান কেটে দেবো, গর্দান কেটে দেবো, হত্যা করো। দান মহারাজ, আমার স্বামী এমন কি অন্যায় করেছে
তাই হত্যা করতে যাচ্ছেন? ওরে একটু খাবার আমার মুখে তুলতে চাই। ও আমার স্বামী ওই জলটা এটু করে আপনাকে দিচ্ছে, তাই আমার স্বামীর অপরাধ? এত সাহস? আচ্ছা মহারাজ, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি যে আমাকে বিয়ে করতে চেয়েছেন, তাহলে আমার স্বামীর সাথে আমি আজ 15 বছর সংসার করছি, ওর সন্তান আমার গর্ভে আছে 5 মাসের, তাহলে আমার স্বামীকে আমাকে এটো করেনি, সেই এটোটা যদি আপনি নিতে পারেন তাহলে জলের এটোটা কেন খেতে পারবেন না? কি বললে তুমি? হ্যাঁ মহারাজ। কি কথা শোনালে তুমি আমায়? ঠিকই বলেছি। তবু তোমাকে যখন আমি নিয়ে যাব বলেছি, পালোয়ান, তোমার বউকে যখন আমি নিয়ে যাব বলেছি, নিয়ে আমি যাবই মহারাজ ওকে, আমি নিয়ে যাবই। একটু আপনি খাবেন তবে ছাড়বেন। আর নিয়ে গিয়ে ওকে কি করবো তুমি জানো? কি করবো জানো? মায়ের আসনে বসিয়ে ওকে আমি পূজা করব। মহারাজ চলো চলো মাগো, চলো আমার রাজ মন্দিরে, তোমাকে আমি মায়ের আসনে বসিয়ে মহারাজ আমি পুজো করব। মা, আমি লোভে কামনায় জরাজীর্ণ হয়ে আমি তোমাকে বিয়ে করতে এসেছিলাম, কিন্তু তোমার এই রূপ দেখে আমি নিজেকেই যে পরিবর্তন করে ফেললাম। মা, ওরা কে আছিস? পালকিটা নিয়ে আয়, পালকিটা নিয়ে আয়, আমি আমার মাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আর আর দুহাত তুলে নৃত্য করতে করতে বলবো, ওরে আমি আমার রাজত্বে মাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মহারাজ, আপনার সাথে আমি যাব, কিন্তু আমার স্বামী পালোয়ান বলে যে কাজ দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী পালোয়ান নয়। জানি, বলো বলো। আগে আমার এক চড়ে হাতি মেরে দিয়েছিল। আগে না, পালোয়ান নয়, আমার স্বামী একচড়া হাতি মারি। এই, আমি নিজে মেরেছি একটার হাতে। তাহলে শোনো, আগে তুমি কি করে মারলে? কেন? শোনো, যেদিন তুমি এই বাড়ি থেকে যাও, 2খানা রুটি ভালো রেখেছিলাম, আর 2খানা রুটি আমি খাবো বলে বিষ মাখিয়ে রেখেছিলাম। সেই রুটি দুটো তুমি চুরি করে নিয়ে চলে গেছো। সেই রুটিটা তুমি কি বললে যে হাতিতে খেয়ে নিয়েছে, হ্যাঁ। তাই হাতিতে ওই বিষ মাখানো রুটি খেয়েছিল, আর সঙ্গে সঙ্গে তুমি চড় মেরেছিলে বলে তাই হাতিটা মারা গেছে। বিষ খেয়ে মরে? হ্যাঁ। তুমি পালোয়ান? তাই ভাবছি শালা হাতি মূল্য কি করি, ও শালো তো বিষ খাইয়ে নিয়েছে। আমি তো তা জানি না, আমি মনে করলাম এক চড়ে হাতে মেরে দিই। তাহলে কথা মতো এবার তোমাকে আমি আমার রাজত্বে নিয়ে গিয়ে তোমার গর্দান দেব, তাই তো পালোয়ান? মহারাজ কিন্তু না, আমি তোমার গর্দান দেব না। আমি যখন তোমার স্ত্রীকে আমার মা বলে রেখেছি, তখন তুমিও আমার সাথে আমার রাজত্বে যাবে, এবং সেখানে তুমি মহা আনন্দে আমার বিশ্বস্ত এক কর্মচারীর পদে তোমাকে আমি বহাল করলাম। তাই হবে মহারাজ। হ্যাঁ, আমি এখন রাজার মামা হব। তোমার বউটা মাল ভালো। চাপ শালা, চাপা বউটা কি বিশালা? এ আচ্ছা লাভ নাই, আমি জেনে নিয়েছি কি করে হাতি মইল। এইবার আমি তোমাকে বসাবো। কিন্তু মানলে তো হবে না, আমি রাজার মা। আমি আমার সামনে আমার স্বামীকে মারলে তোমার চাকরি থাকবে না। ও যদি রাজার মা হয়, আমি রাজার বাবা। শালা এইবার উল্টো পাল্টা খাবা। তোমার চাকরি থাকবে, তোমার কোনো চিন্তা নেই। এটা মা, রাজার মা, মানে আমার মা। তা মা ছেলে যে চুমু খায়, তা কি অসুবিধা ভাই? ও শালা স্বভাব ভালো লাগে না গো, মা ডাকে সেখানে কোনো নোংরা থাকে না। আরে। ওরা আমাকে মা বলে রেখেছে, গিন্নি। তাই ওরা আমার সন্তান হয়ে থাকবে, আর তোমার সাথে সারা জীবন আমি সংসার করব। আরে। দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। ওরে তা বটে রে, তাহলে আমি লোভে পড়ে তোকে লাঠি মারলাম, কি তুই আমাকে ছেড়ে যাই না? কেন যাব? তুমি যে আমার প্রাণনাথ, কিরম প্রাণনাথ? তোমাকে ছেড়ে কোথায় যাব? আনন্দ। হ্যাঁ, তাহলে তুমি প্রাণনাথ হয়ে তোমাকে আমি ছেড়ে যেতে পারি? তুমি আমার প্রাণনাথ, আমার কাছে এসো। আমার প্রাণনাথে দিলে ডাক, আমার কাছে এসো। ও তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। ও তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আমরা প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে
সাবিত্রী গো আমি সত্যবান, আরে তুমি আমার পুষ্পাগুনে মরাই ভরা ধান। তুমি আমার সাবিত্রী গো আমি সত্যবান। তাই নাকি? তুমি যমরাজাকে কবজা করে হ্যাঁ। আমায় ভালোবেসো। আমার প্রাণনা দিলে ডাক আমার কাছে এসো, আমার প্রাণনা দিলে ডাক আমার কাছে এসো। তুমি আমার বর্ষাকালে মাথায় দেওয়া ছাতা, আর তুমি আমার শীতকালে গায়ে দেওয়া কেথা। আরে তুমি আমার বর্ষাকালে মাথায় দেওয়া ছাতা। আর তুমি আমার শীতকালে গায়ে দেওয়া কেথা। তাই নাকি? আর একটু ফাঁক পড়লে পরে হ্যাঁ। আমি হেজে মরিব কোথা। আমার প্রাণনা দিলে ডাক আমার কাছে এসো, আমার প্রাণনা দিলে ডাক আমার কাছে এসো।